কিছুদিন আগে ফোন করলেই চারিধারে শুধু ইলিশ উৎসব পালন হচ্ছে। তো আমরা ভাবলাম ইলিশ উৎসবে তো কোথাও যেতে পারছি না। তো যেরকম ভাবা সেরকম কাজ। কিছুদিন আগে দিদি একটা ইলিশ মাছ দিয়ে পাঠিয়েছিল, সেটা তো ফ্রিজেই ছিল। তো ভাবলাম যে চলো আজকে এটা রান্না করে ফেলি। তো রান্নাও হবে, খাওয়া হবে, আর উৎসবও পালন করা হবে। তবে আমরা বাঙালিরা সবাই কিন্তু ইলিশ মাছ রান্না করতে পারি, সবাই নিজে নিজের মতো করে। তবে আজকে আমি কী রকম করে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সবার প্রথমে ইলিশ মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে সর্ষের তেল, নুন আর হলুদ মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। যেহেতু আমি এটা সর্ষে ইলিশ বানাচ্ছি, সেই কারণে সর্ষে আর পোস্তটা একটুখানি পেস্ট করে নিলাম। তবে আমার আবার খুব মিহি পেস্টটা ভালো লাগে না। মানে বলতে চাইছি যে মিহি পেস্টটা করার পরে ছেঁকে নেওয়ার পরে শেষে যে খাকিটা পড়ে থাকে একটুখানি অল্প পরিমাণ আমি সেটাতে মিশিয়ে রাখি। আর এই যে পাতলা পাড়া করেছি, খুব পুরো করিনি, কারণ এটা ফুললে এমনি পুরো হয়ে যাবে। তো এই পেস্টের মধ্যে আমি অল্প পরিমাণ চিনি, নুন আর হলুদ, সর্ষের তেল মিশিয়ে রেখে দিলাম। আর মাছটা আমি ম্যারিনেট করে ফ্রিজে ভরে রেখেছিলাম, সেটা বাইরে বের করে আমি ভেজে নেব। তো অনেকজন দেখেছি সর্ষে ইলিশ বানাতে গেলে মানে মাছগুলোকে ভাজে না, বাট আমাদের আবার একটু না ভাজলে পছন্দ করে না খেতে। তো সেই কারণে আমি অল্প একটুখানি ভেজে নেব। কথাতেই বলে মাছে ভাতে বাঙালি, মানে বাঙালিরা মাছ খেতে খুব ভালোবাসে। তার মধ্যে আমি এক অন্য জিনিস, যে মাছ খেতে আবার একটু বেশি ভালোবাসি। মানে মাছের যে কোনো আইটেম বলো না কেন, মাছ ভাজা, মাছের ঝোল, মাছের কালিয়া, মাছের মানে হ্যাটে ফ্যাটে যাই হোক না কেন, আমি মাছ খেতে খুব ভালোবাসি। তো যে কোনো মাছ, হয়তো খুব পোনাগত মাছই আমি ভালোবাসি না, সেটাও মানে খুব কমের ভাগ। তো মাছ ভাজার তেল অনেকটা বেঁচেছিলো, তার মধ্যে কিছুটা আমি তুলে রেখে দিচ্ছি, শেষে ব্যবহার করব। তো ওই তেলের মধ্যে আমি কড়াইতে কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম। তারপরে একটুখানি টমেটো আর নুন দিয়ে টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব। এই সর্ষে ইলিশ বানানোর জন্য অনেকজন কিন্তু দেখেছি যে মশলা ব্যবহার করে না, বাট আমি অল্প একটুখানি আদা জিরের বাটা দিলাম, কারণ খেতে একটু অন্যরকম হয়, খুব ভালো হয়। তো অল্প পরিমাণে আমি ঝাল ব্যবহার করব, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কারণ এটা আমার ছেলেও খাবে। তো তারপরে মশলাটা কষিয়ে নেওয়ার পরে সর্ষে পোস্ত বাটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, আমি কিন্তু অল্প পরিমাণ রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম, তাহলে রঙটা কিন্তু খুব সুন্দর আসে। আর শেষে বাটি ধুয়ে আমি জলটাও দিয়ে দিলাম। একটুখানি ফোটার পরে গ্রেভিটা একদম যে পাতলা পাড়া করেছিলাম, সেই পাতলাটা কিন্তু আর থাকবে না, একদম ঘন হয়ে যাবে। তো তারপরে আমি গোটা কাঁচা লঙ্কা ফেলে দিলাম। তো গ্রেভিটা ফুটে গেছে, এখন মাছগুলো আমি এক এক করে দিয়ে নিচ্ছি। ভিডিওটা এডিট করতে করতেই কিন্তু সর্ষে ইলিশটা দেখে আমার আবার খেতে ইচ্ছা করছে। তো যাই হোক, দেখো কত সুন্দর কালার এসেছে। আর শেষে বাটিতে যে তেলটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। ও সত্যি কথা, এই কারণেই বলে মাছে ভাতে বাঙালি, মানে মাছে যে কত রকমের আইটেম হয় ধারণার বাইরে। মানে আর হ্যাঁ, ঠিক এইভাবেই আমি সর্ষে ইলিশ বানাই। তো তোমরা চাইলে এইভাবে বাড়িতে বানাতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর তেলটা যে তুলে রেখেছিলাম, তো শেষে একটুখানি ছিটিয়ে দেবো। আর সবার শেষে একটুখানি শাহি গরম মশলা দিয়ে দিলে অসাধারণ। তো চলো, সর্ষে ইলিশ আমাদের রেডি। তোমরা চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো কে কীভাবে বানাও। তো চলো, টাটা।